মামলাটা ছিল গোপালপুর থানার মামলা নাম্বার 3, 2024 সালে গোপালপুর থানায় একটা মামলা হয়। এই ডিসিস্টের দাদা বাদী হয়ে একটা মামলা করে। ডিসিস্টের পিতা কিশোরগঞ্জে একজন পুলিশ থাকার কারণে তার দাদা বাদী হয়ে মামলা করে। এই মর্মে মামলা করে যে তার নাতি, 5 বছরের নাতিকে এই আসামি অপহরণ করে নিয়ে যায় এবং পরবর্তী সময়ে আর তাকে কোনো খোঁজ খবর পাওয়া যায় না। এই মর্মে মামলা হওয়ার পরে এই আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করার পরে এই আসামি একটা 164 ধারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি করে। এই স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে গোপালপুর থানার পুলিশ, কালিয়াকৈর থানার পুলিশের সহযোগিতায় এই ডিসিস্টের লাশ উদ্ধার করে কালিয়াকৈর রেল স্টেশনে একটা জঙ্গলের পাশের থেকে। পরবর্তী সময়ে এই মোকদ্দমাটার চার্জশিট হয়। এই আসামি ধৃত অবস্থায় থাকে। আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে বিজ্ঞ আদালতের সহযোগিতায় আমরা মোট 20 জন সাক্ষ্য বিজ্ঞ আদালতে উপস্থাপন করি। এই সাক্ষ্যদের মধ্যে এক্সপার্টের সাক্ষ্য, ডাক্তারের সাক্ষ্য, পুলিশ অফিসারের সাক্ষ্য এবং বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের সাক্ষ্য গ্রহণ করা হয়। আজকে এই মোকদ্দমাটার রায়ের জন্য বিজ্ঞ আদালত দিন ধার্য করে। বিজ্ঞ আদালত এই মোকদ্দমাটায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণপূর্বক এই মর্মে সিদ্ধান্ত উপনীত হন যে এই আসামির বিরুদ্ধে দণ্ডবিধির 302 ধারায় খুনের অভিযোগে তাকে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেন এবং 20,000 টাকা জরিমানা করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনের 7 ধারায় এই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়। তার বিরুদ্ধে 15 বছরের জেলের আদেশ প্রদান করেন এবং 20,000 টাকা জরিমানার আদেশ প্রদান করেন এবং সবশেষে লাশ গোপনের জন্য জঙ্গলে ফেলে রাখার কারণে, লাশ গোপনের কারণে দণ্ডবিধির 201 ধারায় আসামির বিরুদ্ধে 5 বছরের জেল এবং 10,000 টাকা জরিমানা প্রদান করেন। আমরা রাষ্ট্রপক্ষের থেকে এই মামলাটা প্রমাণ করতে পারায় আমরা মনে করি যে বাদী তার নাতিকে খুন করার কারণে এই আসামির বিরুদ্ধে সঠিক বিচার এবং সঠিক আদেশ দিয়েছে। ধন্যবাদ।